Hi everyone, welcome back to our channel and a new vlog. I hope you all are doing well. আজকে নবমী, আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি মা বাবার সাথে। আজকে আমি প্রথম বেরিয়েছি ঠাকুর দেখতে। মায়ের তো সেরকম ভিড়ে হাঁটা চলা ঠিক নয়, তাই আজকে আমরা মেদিনীপুর খড়গপুর এসেছি গাড়িতে। এই প্রথম একটা ঠাকুর দেখলাম। এটা হচ্ছে খড়গপুরের খুবই একটা বড় প্যান্ডেল হয় এখানে, এটা রামবাবুর প্যান্ডেল। এবার আজ আমরা বাড়ি থেকে একটু সকাল সকালই বেরিয়েছি, 10টার দিকে বেরিয়েছি, কারণ মেদিনীপুরের খড়গপুরে 3টে বেজে গেলে আর গাড়িকে অ্যালাউ করবে না। দুর্গাপুজোর সময় এত ভিড় হয়, এই জন্যই এই রকমের ব্যবস্থা নেওয়া। প্রথমে আমরা খড়গপুর এসেছিলাম আর আমাদের প্ল্যান ছিল খড়গপুরের ঠাকুরগুলো দেখা হয়ে গেলে তারপরে আমরা মেদিনীপুরে এন্টার করব। সবকিছু ভালোই চলছিল, কিন্তু সেই দিন সকালবেলায় হয়েছিল এক বিপদ। রাত্রেবেলায় ঘুমের ঘুরে পর ওয়াশরুম যাওয়ার সময় ওর পাটা ঠোকা মারে সেন্টার টেবিল, আর এই জন্য ওর মাঝের আঙুলের নখটা পুরোটাই উড়ে যায়, কিন্তু তাও একটা ছোট্ট ব্যান্ডেজ করে ও বেরিয়েছিল। এরপরে আমরা আসি খড়গপুরের প্রেম বাজারে। এখানে দুবাই সিটি করেছিল, আর এই প্যান্ডেলটা খুবই ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। ভেতরে গয়নার দোকানে যেমন সোনার গয়না ঝোলানো থাকে অমনি থিমটা করার চেষ্টা করেছিল, আর ঠাকুরটাও বানানো হয়েছিল একদম রয়্যাল লুকে। তো এই প্যান্ডেলটা আমাদের সবাইরই খুব ভালো লেগেছিল। এরপর আমরা মেদিনীপুর ঢুকে যাই, আর মেদিনীপুর ঢুকে এই প্যান্ডেলটা প্রথমে আমরা দেখি। সকালবেলায় বেরোলে একটা কি সুবিধা হয় যে খুবই কম লোক থাকে, ফাঁকাই ফাঁকাই ঠাকুর দেখা যায়। কিন্তু সেই দিন এত রোদ গরম ছিল, আমরা পুরো নাজেহাল হয়ে গিয়েছিলাম। কিন্তু কি আর করা যাবে, দুর্গাপুজোতেই তো ঠাকুর দেখবো, তারপর তো আবার সেই একই লাইফ। তো যতই রোদ গরম হোক আমরা বেশ ভালোই এনজয় করছিলাম। এরপর এসেছিলাম আমরা এই প্যান্ডেলটা। এটা হচ্ছে রবীন্দ্রনগরের প্যান্ডেল মেদিনীপুরে। এই প্যান্ডেলের থিমটা খুবই ভালো লেগেছিল আমাদের, খুবই সুন্দর করেছিল থিমটা। বেনারসের ঘাট বানানো হয়েছিল, আর ভেতরটা বানিয়েছিল অ্যাকোয়ারিয়াম স্টাইলে। আর এই প্যান্ডেলের ঠাকুরটাও আমাদের খুবই ভালো লেগেছিল, খুবই সুন্দর থিম করেছিল সত্যি। তো অনেকগুলো ঠাকুরের মধ্যে এই ঠাকুরটার প্যান্ডেলটা আমাদের সবাইরই বেশ ভালো লেগেছিল। এরপর সবাই একটু গোলা খাচ্ছিল, আমারও খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার যেহেতু ঠান্ডার ধাত আর কয়েকদিন আগেই আমার জ্বর হয়েছিল, তো এইসব আমার খাওয়া এখন যাবেই না। এরপরে আমরা যে প্যান্ডেলটায় আসি, এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল এই প্যান্ডেলটার থিম। ভালো বানিয়েছিল, খুবই সুন্দর প্যান্ডেলটা। আর প্যান্ডেলটার ভেতরের থিম ছিল পুরোনো দিনের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি দিয়ে অনেক কিছু রিলস ক্যাসেট যেগুলো ইউজ হতো পুরোনো দিনে বেসিক্যালি মুভিজের জন্য, সেই সব দিয়ে প্যান্ডেলের থিমটা বানানো হয়েছিল। তো এটাও আমাদের খুবই ইউনিক একটা থিম লেগেছিল, এটাও খুব ভালো লেগেছিল ভেতরের ডেকোরেশনটা। এরপরে তো আমাদের খুবই খিদে পেয়ে যায়, আর ঠাকুর দেখতে দেখতে পুরো দুপুর হয়ে গিয়েছিল, আর দুপুরের পরে কোনো গাড়িও অ্যালাউ করতো না মেদিনীপুর শহরের মধ্যে। তো সেই জন্য আমাদেরকে বেরিয়েও আসতে হয়েছিল। আমরা এসেছিলাম হোটেল শালপিয়ালে, এখানের খাবারগুলো বেশ ভালো ছিল আর ফাঁকা ফাঁকা ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি বাইরে একদম তুমুল বৃষ্টি হয়েছে। সকালবেলায় এত রোদ গরম ছিল, আর এখন হঠাৎ করে এত বৃষ্টি, একদমই আনএক্সপেক্টেড। আর এইদিকে এরা আইসক্রিম খাচ্ছে। আমার বোন এতই আইসক্রিম পোকা, আইসক্রিম দেখলে ও নিজেকে সামলাতে পারে না। এখন এত বৃষ্টি পড়লো আর এই এক্ষুনি খেলো, কিন্তু ওর আইসক্রিম চাই। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের অলমোস্ট ঠাকুর দেখা হয়ে গিয়েছিল। মায়ের তো খুব বেশি হাঁটা যাবে না, তাও সকালবেলাতে মা অনেকগুলোই ঠাকুর দেখেছে। তো এবার আমরা ভাবছিলাম যে এবার আমরা বাড়ি ফিরে যাই। তো বাড়ি ফেরার সময় এই ভিউটা এত সুন্দর লাগে, তারপরে আবার এত বৃষ্টি পড়েছে, তো রাস্তাটা দেখতে আরো সুন্দর লাগছিল, একদম আই সুদিং। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।